নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু ছাতুর পরোটার রেসিপি শেয়ার করছি। এটা তৈরি করে বাচ্চা বা বড়দের টিফিন বা লাঞ্চে আপনারা দিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি, খেতে দুর্দান্ত হয়। রেসিপিটা ট্রাই করবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আটাটা আগে মেখে নেব। আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো এক বাটি আটাতে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 চিমটের মতো নুন, আর তার সাথে 1/4 চা চামচ দিয়ে দিয়েছি এখানে ঘি। আমি ঘি দিয়ে এখানে ময়ামটা দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। ঘি দিয়ে করলে এটা একটু বেশি খাস্তা তৈরি হবে। তো এইভাবে ঘিটা পুরো আটার মধ্যে ভালো করে ঘষে ঘষে মেখে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো আমাদের রেডি করতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত যাতে না হয়, একটু নরমের দিকেই হবে, সেটা খেয়াল রাখতে হবে। ডোটা মেখে নেওয়ার পর একটা আঙ্গুল দিয়ে আপনারা চাপ দিয়ে দেখবেন, ভালোভাবে গর্ত হলে তার মানে আটাটা সুন্দরভাবে মাখা হয়েছে। তো এখানে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটা ঢেকে 10 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য রেখে দেব। আরেকদিকে ছাতুর পুরটা রেডি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 বাটির মতো ছাতু। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যারা পছন্দ করেন না সেটা বাদ দিয়ে দেবেন। তার সাথে যে যেরকম ঝাল ভালোবাসেন সেরকম লঙ্কা কুচি দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই পরোটাতে আমি খুব বেশি মশলাপাতির ব্যবহার করছি না। এবার দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, আর একটু টক স্বাদ আনার জন্য এর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম। একটা ছোট পাতিলেবুর হাফটা কেটে নিয়ে সেই রসটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিতে হবে এর মধ্যে আচারের মশলা, যে ঝাল নোনতা আচারটা হয় তার মশলাটা দিয়েছি। এটা আমার ঘরে তৈরি আচার। যে কোনো মিক্স আচারের আপনারা মশলাটা দিতে পারেন। এবার এই সব কিছু দিয়ে ছাতুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখতে অসুবিধা হলে আপনারা একটু জলে ছিটে দিতে পারেন। তো এখানে আমি ছাতুটাকে খুব ভালো করে সবকিছু দিয়ে মেখে নিয়েছি। এবার এগুলোর থেকে এইভাবে একটু গোল্লা পাকিয়ে রেখে দিতে হবে আমাদের। তো এখানে আমি 6টার মতো এইভাবে বলস রেডি করে রেখে নিয়েছি। আরেকদিকে আমরা যেই আটাটা মেখে রেখেছিলাম সেটা চেক করে নেব। সেটাকে আরেকবার ঠেসে নিচ্ছি। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। পুরটা যাতে এর ভেতরে ভালোভাবে ভরা যায় সেইভাবেই এইগুলোকে আমাদের রেডি করে নিতে হবে। এবার এক একটা লেচির থেকে আমি এরকম বাটির আকৃতি তৈরি করছি। এরকম বাটির আকৃতি তৈরি করে নিয়ে এর মধ্যে পুরটা ভরবো, আর পুরটা একটু ওপর দিয়ে এইভাবে চাপ দিয়ে ঠেসে দেব, যাতে করে এটা ভালোভাবে চারিদিকে স্প্রেড হতে পারে। তারপর আমরা এই লেচির মুখটা ভালো করে বন্ধ করে দেব, আর চারিদিক দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা আমরা লেচিকে পুর ভরে রেডি করে নেব। এবার পুর ভরা লেচিগুলোতে আমি একটু ময়দা মাখিয়ে নিচ্ছি, এতে করে এগুলো বেলতেও সুবিধা হবে আর পরোটাগুলো বেশ খাস্তা তৈরি হবে। ময়দা মাখানো লেচিগুলোকে চাকির উপরে রেখে এইভাবে আঙ্গুল দিয়ে চারিদিক দিয়ে চাপ দিতে হবে, এতে করে পুরটা সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। তারপর যে যেরকম পরোটা মানে মোটা বা পাতলা পরোটা খেতে ভালোবাসেন সেইভাবে বেলে নিতে হবে। এই পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগে না, একটু মাঝারি মোটা বা পাতলা বুঝে আপনারা বেলে নেবেন। তো আমি এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করছি না এটাকে। এইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিয়ে আমাদের এগুলোকে ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা তাওয়া গরম করতে রেখে দিয়েছিলাম। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। এবার পরোটাটাকে দুদিক দিয়ে আমরা ভালো করে সেঁকে নেব, তারপর তেল বা ঘি দিয়ে এটাকে আমরা ভেজে নেব। আমি এই পরোটাগুলোকে তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা ঘি দিয়ে চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো এইভাবে প্রত্যেকটা পরোটা দুদিক ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। তারপর এই পরোটাগুলোকে আমি আচার দিয়ে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে দইয়ের মধ্যে একটু মশলা মিক্স করে নিয়ে তার সাথেও পরিবেশন করতে পারেন। এই পরোটাগুলো খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, আর এতটা টেস্টি হয় যে এগুলো শুধু শুধুও খেয়ে নেওয়া যেতে পারে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।